হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সেদিন আমরা চলে গিয়েছিলাম ক্যাজরিনা শপিং সেন্টারে টুকটাক শপিং করতে। গিয়ে দেখি চারিদিকে হ্যালোইনের বিরাট উৎসব চলছে। আসলে সেদিন ছিল 31শে অক্টোবর, কিডস হ্যালোইন পার্টি। তো আমরা ফার্স্টেই যে দোকানটার সামনে আসি, ওই শোরুমটার পক্ষ থেকেই এই ট্রেনটা আনা হয়েছে বাচ্চাদের জন্য। কোনো টিকিট বা টাকা নিচ্ছে না, এটা আনাই হয়েছে বাচ্চারা যেন আজকের এই দিনটা খুব খুব এনজয় করতে পারে। তো আমিও আমার মেয়েকে নিয়ে উঠে পড়ি ট্রেনে। প্রতিটি বাচ্চা ভীষণ আনন্দ করছিল, সত্যি যা দেখার মতো ছিল। চারিদিকে বাচ্চাদের জন্য রাখা হয়েছে নানান অ্যাক্টিভিটিস, আর এত সুন্দর ডেকোরেশন করেছিল হ্যালোউইনের থিমে, সত্যি দুর্দান্ত। এদিকে আমার মেয়ে প্রচুর বই পেন্সিলের পোকা, তো ছবি আঁকার কালার পেন্সিল দেখেই সে ওই দিকে যেতে চাইছিল। তো এই তো আমরাও নিয়ে নিলাম ক্রাফট পেপারকে কালার করে একটা টুপি বানাতে হবে, যাকে বলে হ্যালোউইন ক্যাপ। এই তো আমাদেরও বানানো শেষ, খুব সুন্দর হয়েছে তাই না? এদিকে দেখতে পাচ্ছেন বিশাল লাইন, এখানে হচ্ছে ফেস পেন্টিং। অনেক বাচ্চারাই জাস্ট কস্টিউম পরেই চলে এসেছে, তারা এখানে এসে মন মতো ভূতের ক্যারেক্টার ফেসে আঁকিয়ে নিচ্ছে। দুজন আর্টিস্ট আছে, তারা খুব দ্রুত পেন্টিং করে দিচ্ছে। সত্যি দারুণ হচ্ছে পেন্টিংগুলো। এইখানেরই ছোট্ট মেয়েটি একটা এলিয়েন সেজে এসেছে। কেমন মনে হচ্ছে না এলিয়েনের কোলে ঘুরে বেড়াচ্ছে। এখানে এক একজন সেজে এসেছে এক এক রকমের ভূত পেতনি। ওরে বাবা, এক বিশাল ডাইনোসরও এসে পড়েছে। এই কস্টিউমগুলো এবার দারুণ উঠেছে। একটু আগে যে এলিয়েন মেয়েটাকে দেখলাম, তারপর এই যে একটা জম্বি, তারপর হচ্ছে ডাইনোসর, এরকম আরও অনেকগুলো ক্যারেক্টার উঠেছে। জাস্ট ভিতরে বাচ্চাগুলোকে ঢুকিয়ে দিয়ে, ভিতরে হাওয়া ঢুকিয়ে লক করে দিয়ে ব্যাস ওরা ঘুরে বেড়াচ্ছে। এখন হ্যালোইন চললেও ক্রিসমাসের ডেকোরেশন কিন্তু টুকটুক করে সাজানো শুরু হয়ে গেছে। এগুলো হলো ক্রিসমাস ট্রি সাজানোর জন্য যে ডেকোরেশন আইটেমগুলো, সেগুলো কি সুন্দর তাই না? এদিকে দেখো কি ভয়ঙ্কর লাগছে, মাথা কেটে নিজের হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাচ্চারাও বেশ খুশি এটাকে দেখে। হ্যালোইন মানে হলো ট্রিক অর ট্রিট। হয় তুমি আমাকে ট্রিট দাও মানে চকলেট দাও, আর নয়তো ট্রিক নাও। ট্রিক হচ্ছে ভূত সেজে তোমাকে ভয় দেখাবে। তো যেই ভূতের পোশাক পরে এসেছে এরা, এদের সাথে ট্রিক নেওয়া ঠিক হবে না তাই না? তাই ভালোই ভালোই সবাই দোকানের ফ্রন্টে এভাবেই চকলেট রেখে দিয়েছে। সব বাচ্চারা এসে একটা পছন্দ মতো করে চকলেট নিয়ে যাচ্ছে। এই বাচ্চাগুলো এতটাই ভদ্র জানেন, কেউ একটার বেশি দুটো চকলেট ভুলেও নিচ্ছে না। এই দিকটা বেশ ভালো লাগলো আমার। আজকের শপিং মলে প্রচুর মানুষ এসেছে। মানুষ বললেও ভুল হবে, চারিদিকে প্রচুর ভূত ঘোরাঘুরি করছে। শুধু যে বাচ্চারাই সেজেছে তা কিন্তু নয়, বাচ্চার বাবা মারাও সেজে এসেছে, আর সেই সাথে রেস্টুরেন্ট, ভূতের স্টল, প্রতিটি দোকান সেজে উঠেছে ভুতুরে থিম নিয়ে। যেন কে কতটা ভয়ঙ্কর হতে পারে তারই এক পাল্লা চলছে। এই দেশে যখন হ্যালোউইন ক্রিসমাস আসে, মানে যখন যে ওকেশন শুরু হয়, তখন এখানে প্রতিটি প্রোডাক্টের উপরে দেয় বিশাল সেল। যেমন এখন হ্যালোউইন চলছে, তাই হ্যালোউইনের সব ডেকোরেশন আইটেম, কস্টিউম, এগুলো সব কিছুর উপরে এখন চলছে বিশাল সেল। তো এই যে হ্যালোউইনটা শেষ হয়ে যাবে, শেষ হবার 1-2 সপ্তাহ পর্যন্ত প্রতিটি প্রোডাক্ট আইটেম আপনারা শপিং মলে পাবেন, কিন্তু তারপর আর পাওয়া যাবে না। এই হ্যালোউইনের যে ডেকোরেশন আইটেমগুলো আছে সব কিছু সরিয়ে ফেলবে, আবার সেগুলোর দেখা মিলবে সামনের বছর।
কিন্তু এইগুলোই কিন্তু দেখা যাবে না, তখন আবার আসবে সব নতুন হ্যালোইন ডেকোরেশন আইটেম। তবে একটা দিক আমি খেয়াল করে দেখলাম, আমাদের দেশে যখন ঈদ আসে, মানে ঈদের যে সিজনটা শুরু হয়, তখন যেমন আমাদের দেশে প্রতিটি প্রোডাক্ট, সেটা হোক জামা কাপড়, খাবার দাবার, সব কিছুর কিন্তু দাম বাড়িয়ে দেয়। কিন্তু এ দেশে একদম তার উল্টো। মানে এদেশে যখন যে উৎসবটা চলে, সেই জিনিসের দাম তখন যে যত পারে কমিয়ে দেয়। মানে আপনি প্রতিটি আইটেমের উপরে সেল পাবেন, এবং সেই সেল যেমন তেমন না, 50%, 80%, 60%, বিশাল বড় বড় সেলে আপনি প্রত্যেকটি আইটেম পাবেন। সেটা হচ্ছে আপনি ঘরের জিনিস, কিচেনের জিনিস হতে পারে, টয়লেটের জিনিস হতে পারে, ড্রেসের জিনিস হতে পারে, খাবারের জিনিস হতে পারে, মানে প্রতিটি আপনি সেক্টরেই হচ্ছে সেল পাবেন, বড় বড় আকারে সেল পাবেন। এখন যেমন চকলেটের ওপরও বিশাল সেল চলছে, কারণ বাচ্চাদেরকে তো আপনি খালি হাতে ফেরাতে পারবেন না, ওদেরকে তো ট্রিট দিতেই হবে। তো তাই চকলেটের ওপরও বিশাল সেল, যেন কেউ খালি হাতে না ফেরায়। আর এদিকে দেখো, এত সুন্দর হ্যালোইন উপলক্ষে, মানে এত সুন্দর মগগুলো এসেছে। এখানে একটা মিষ্টি কুমড়োর মতো মগ, আবার ভুতুরে মগ, মানে মগগুলো এত সুন্দর, এত কিউট। তো এই মগগুলো আবার হচ্ছে $5 করে, এগুলো সেলে চলছে এখন $5 করে। ওই ধরো আমাদের দেশে 400-450 টাকার মতো। কিন্তু হ্যালোইনের থিমে থাকলে কি হবে, পাশাপাশি দেখো ক্রিসমাসের ডেকোরেশনও কিন্তু কি সুন্দর মগ করা হয়েছে। এটা হচ্ছে ক্রিসমাসের ট্রিটা, যে গাছটা আছে সেটার মতো করে করেছে। আবার এই পাশে আবার দেখো কুকি যে থাকে ক্রিসমাসের সময়, যে কুকিটা খুব ফেমাস, সেই কুকি শেপেও কিন্তু মগগুলো আছে। আবার ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের যে একটা হাউসের সামনে ক্রিসমাস ট্রি আছে। আবার এই যে ক্রিসমাসের সেই দাদুর সাথে আবার একটা দিদাকেও দেখা যাচ্ছে। তো এই ক্রিসমাসের জন্য কিন্তু কিছু মগ উঠেছে, কারণ ওই যে জানান দিচ্ছে আপনাকে আগাম আসছে সামনের মাসেই কিন্তু আবার ক্রিসমাস, তো সেটা যেন আবার কেউ ভুলে না যায়। তো এই তো ক্রিসমাসের থিমও আস্তে আস্তে শুরু হচ্ছে, ওটাও বিশাল বড় এক আয়োজন হবে এই দেশে। তো এখানে আবার পানির বোতলগুলো দেখে আমার মনে পড়লো যে আমাকেও তো একটা ওয়াটার বোতল নিতেই হবে, কারণ এখানে পানির দাম প্রচুর। মানে ছোট্ট একটা পানির বোতল, মনে করো 250 ml, সেইটার দাম হবে তোমার $3.5 থেকে $4.5। মানে ওই ধরো 250 থেকে 350 টাকা একটা ছোট, মানে চার পাঁচ ঢোক গেলেই পানির বোতল শেষ। তো পরে আবার পানি কেনা লাগে। তো এখানে এদেশের মানুষের, প্রত্যেকটি মানুষের হাতে কিছু দেখো আর না দেখো, তুমি একটা পানির বোতল ঠিক দেখতে পাবে, কারণ প্রতিটা মানুষ হচ্ছে ওয়াটার বোতল ক্যারি করে। কারণ এত দাম দিয়ে বারবার তো কেনা পসিবল না, তাই না? কারণ এখানে তো সব কিছুর দাম অনেক বেশি, তাই পানিটা এখানে সবাই হচ্ছে ক্যারি করে, বাসা থেকে নিয়ে আসে। আর প্রতিটি জায়গাতে হচ্ছে তুমি ফিল্টার ওয়াটার পাবে একদম ফ্রি। তো বোতলটা যদি তুমি নিয়ে আসো, পানিটা শেষ হয়ে গেল, তুমি সেই ফিল্টার ওয়াটার থেকে মানে বোতলটা ভরে নিতে পারবে। তো আমার হচ্ছে এই কালারফুল ওয়াটার বোতলটাই পছন্দ হয়েছে, আমার একটু কালারফুল ভালো লাগে, তো আমি এটাই নিয়ে নিলাম। এটার দাম পড়েছে প্রায় হচ্ছে 1200 থেকে 1300 টাকার মতো। তো এই তো একটা বোতল নিয়ে নিলাম। আর এই যে যাওয়ার সময় আবার একটু দেখে যাচ্ছি, মগগুলো এত সুন্দর, এত কিউট ছিল না, খুব খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে হচ্ছে বিল করতে যাব, বিল করার সামনেই দেখি এত সুন্দর সুন্দর এই ঝুড়ি বাস্কেটগুলো। এটা হচ্ছে লক করা আছে, মানে ভিতরে হচ্ছে স্ট্যাপলার করে রেখেছে, একদম কিউট। এটা উপরটা হচ্ছে তোমার একটা ঢাকনা, আর ভিতর হচ্ছে একটা ঝুড়ি, বেশ খানিকটা জায়গা আছে। তো বেশ ভালো লাগলো, দেখি সামনে আবার আসবো, এসে তখন আবার টুকটাক কিছু শপিং করব। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সেই পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।